আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। রাসূল এই ঘোষণা দিয়েছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ সেদিন মাফ করে দিবেন। যারা খালেস দিলে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবে তাদেরকে মাফ করে দিবেন। তবে আল্লাহ তাআলার রাসূল বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যারা মুশরিক আর যারা মুশাহিন এই দুই গ্রুপকে আল্লাহ তাআলা মাফ করবে না। লাইলাতুন নিসফি মিন শাবানের মতো এত বরকতময় একটি রাতে এসে ওই দুই গ্রুপ মাপ পাবে না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক আর যারা মুশাহিন এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে কোনো না কোনো ভাবে শরীক করেছে, শিরিক করেছে, এমন অপরাধ করেছে, শিরিকের মতো জঘন্যতম অপরাধ করেছে। শিরিক এত জঘন্য অপরাধ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় অন্যায়, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, এর চাইতে বড় কোনো অপরাধ নাই, শিরকের চাইতে বড় কোনো অন্যায় নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই ছাড়া বাকি যত গুনাহ আছে আল্লাহ যদি চায় তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই গুনাহ এত মারাত্মক, এটা আল্লাহ তাআলা কারো আমলনামা যদি থেকে যায় মাফ করবে না। শিরক এত জঘন্যতম অপরাধ, কারো আমলনামা যদি একটু শিরিক থাকে, একটা পাতিলে যদি লবণ থাকে আর আপনি ওখানে যদি পানি ঢেলে দেন, কিছুক্ষণ পরে লবণটা কি লবণ থাকবে? কি হয়ে যাবে? ঠিক আপনার একেবারে আকাশ সময় ইবাদত, সাথে এক বিন্দু শিরিক আছে, এক বিন্দু শিরিক আছে, এই সব ইবাদত গুলো পানি হয়ে যায়। শাবান মাস চলছে, আজকে শাবানের 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দিদু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো, শাবানের চাঁদকে গণনা করো, শাবান মাসকে গণনা করো রমজানের জন্য, কারণ এর পরের মাসই হচ্ছে রমাদান। জন্য শাবান মাসকে গণনা করার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই শাবান মাস বরকতের মাস। এই মাসে আমাদের মুসলিম উম্মাহের করণীয় আছে, বর্জনীয় আছে, করারও কিছু কাজ আছে, আবার ছাড়ারও কিছু কাজ আছে। শাবান মাস তার মানে এখানে একটি লাইলাতুল নিসফি মিন শাবান আছে, অর্থাৎ শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি। এই শবে বরাত
সম্পর্কে আমাদের দেশে অনেক বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে, ঠিক কিনা? আসেনি? কেউ শবে বরাত নিয়ে অনেক বাড়াবাড়ি করে, আবার কেউ একেবারেই ছাইড়া দেয়, কয় শবে বরাত বলতে কিছুই নেই। আসেনি এক গ্রুপ? শবে বরাত বলতে নাকি কিছুই নেই। আসলে যারা ইখতিলাফ করে, মোট কথা হচ্ছে এখানে রাত্রিটির ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। একটি রহমতের রাত, একটি বরকতের রাত, একটি ক্ষমার রাত, এ কথার ব্যাপারে কোনো মতভেদ নাই। মতভেদ হলো শবে বরাত আর লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে। যারা বলে যে কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই, এর অর্থ হচ্ছে শবে বরাত শব্দটা কোরআন হাদিসে থাকবে কোত্থেকে? শব্দটা হলো ফার্সি, আর কোরআন হাদিস কি? আরবি। মাশাআল্লাহ। কোরআন হাদিস কি? আর শবে বরাত, তো কোরআন হাদিসে শবে বরাত থাকবে কোত্থেকে? তন্ন তন্ন করে খুঁজলেও শবে বরাত পাওয়া যাবে? পাওয়া যাবে লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ রাতটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, নামটা নিয়ে ইখতিলাফ, মতভেদ। নামটা নিয়েই একদল মানুষ করে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই। আমরা যারা বুঝি না, আমরা মনে করি কোরআন হাদিসে শবে বরাত রাত্রিটার কথাই নাই। না, এ রাতের কথা আছে, কিন্তু শবে বরাত কোরআন হাদিসে নাই। এটা আমরা শবে বরাত নামে চিনি, বাঙালি মুসলমান বা উপমহাদেশের মধ্যে এ রাতকে শবে বরাত নামে চিনি, কিন্তু কোরআন হাদিসে এটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই শাবানের মধ্য রজনীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি অস্বীকার করে তাহলে সে আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করল। রাসূলের হাদিস যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস সহিহ সনদে বর্ণিত আছে শাবানের মধ্য রজনী সম্পর্কে। অতএব শাবানের মধ্য রজনী তথা লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত একটি বরকতময় রাত। এ রাত কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। সে রাতকে সামনে রেখে আমাদের কিছু কাজ তো আছে করণীয়। আবার আমাদের সামনে মাহে রমাদান আসতেছে, তো মাহে রমাদান, লাইলাতুন নিসফি মিন শাবান এগুলোকে সামনে রেখে আমাদের করণীয় আছে, বর্জনীয় আছে। তো যারা এটা নিয়ে ছাড়াছাড়ি করে তাদেরটাও কিন্তু ঠিক না, যে নাই এটা ঠিক না, আছে। শবে বরাত নাই কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান আছে। আবার কেউ আছে বাড়াবাড়ি করে, ওই রাতকে স্বীকার করে ঠিক, কিন্তু ওই রাতে যত বেদাত আছে এগুলো করে থাকে, রাতটাকে উদযাপনের রাত হিসেবে গ্রহণ করে নেয়। এই রাতটাকে উদযাপনের না, এই রাতটা কি উৎসবের? এই রাতটা হচ্ছে ইবাদতের, ঠিক কিনা? এরা বাড়াবাড়ি করে, আলোকসজ্জা করে, তারপরে হালুয়া রুটি পাকায়, তারপরে এই মহল্লায় ওই মহল্লায় হাঁটাহাঁটি করে, বিভিন্ন খাবারের আয়োজন করে, এভাবে করে রাত কাটিয়ে দেয়। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এগুলো কি? বাড়াবাড়ি। তো যারা বাড়াবাড়ি করে আমরা তাদের সাথেও নেই, যারা ছাড়াছাড়ি করে আমরা তাদের সাথেও নেই, ঠিক কিনা? যারা বাড়াবাড়ি করে তারা বিদআত করে, যারা ছাড়াছাড়ি করে তারা রাসূলের হাদিসকে অস্বীকার করে। দুইটার কোনোটাই করা যাবে না। আমরা বিশ্বাস করি লাইলাতুন নিসফি মিন শাবান একটি রাত আছে, আবার এই রাতটা উদযাপনের রাত না, এই রাতে ইবাদত করার রাত, আল্লাহর কাছে রোনাজারি করার রাত, আল্লাহর কাছে মাপ চাওয়ার রাত, জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে চোখের পানি ছাড়ার রাত।
এ রাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে কায়মুনা বাক্যে নিজের জীবনকে পরিশুদ্ধ করার রাত। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ শবে বরাতে রাতের বেলায় পৃথিবীর আকাশে আসেন। পৃথিবীর আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোনিবেশ করেন আর আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি আল্লাহর সৃষ্টির সকল সৃষ্টিকে মাফ করে দেয়। সবার জন্য আম ক্ষমার ঘোষণা। আল্লাহর যত বান্দা আছে সব বান্দাদের জন্য আল্লাহ তাআলা সেদিন ক্ষমার ঘোষণা করে। এ রাতে আমাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে আসে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। কিন্তু মনে রাখতে হবে রাত হচ্ছে যারা আল্লাহর বান্দা তাদের রাত। আল্লাহ বলছে ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহর সৃষ্টি জগতের যারা আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখন বান্দা কারা? যারা বন্দেগী করে, ঠিক কিনা? অনেক ভাই এসে জিজ্ঞেস করে হুজুর নামাজের দিন কোনটা? নামাজ কোন দিন হুজুর? নামাজ কোন দিন? নামাজের দিন খুঁজে পায় না। নামাজ তো প্রতিদিনে 5 ওয়াক্ত ফরজ, ঠিক কিনা বলে? আমার নামাজের দিন আসলো কোত্থেকে আলাদা ভাবে? হুজুর নামাজের দিন, নামাজ কোন দিন? মানে এর আগে আর কোনো নামাজ নাই, এর পরেও নামাজ নাই, ওই দিন নামাজ। এই জাতের মানুষ যারা শবে বরাতের আগেও নামাজ আছে বলে মনে করে না, পরেও নামাজ আছে বলে মনে করে না, যারা শুধুমাত্র ওই রাতে এসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, পরদিন সকালবেলায় একটা ঘুম দেয়, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এসার সময় উঠা বাজারে এসে ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? এদের জন্য এই রাত। যারা এই চিন্তা নিয়ে বসে রয়েছেন তারা তো আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? আল্লাহ আমাদের চালাকি বুঝে কিনা? যারা চালাকি করতে চায় এই চালাকি আল্লাহর সাথে চলবে না। আল্লাহ তাআলা এই রাত দিয়েছেন আমাদেরকে বোনাস হিসেবে। যে চাকরি করে তার জন্যই তো বোনাস, ঠিক কিনা? কি বলেন? যে চাকরি করে তার জন্য কি? আর যে চাকরি করে না সে বোনাসের দিন আসলে বোনাস পাবে? হ্যাঁ, আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য সব সময় খোলা। আপনি যদি সেদিনটাতে খালেস দিলে তওবা করেন যে আমি আজকে রাতে আল্লাহর কাছে মাপ চাইলাম, আজকে এশা থেকে বা মাগরিব থেকে শুরু করে আমি কালকে ফজর থেকে শুরু করে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন কোনো গুনাহের কাজ করব না, আর কোনোদিন কোন আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোনো কাজ করব না। খালেস দিলে যদি সে রাতে তওবা করতে পারেন, আল্লাহ তাআলার ঘোষণা ওই রাতে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধুমাত্র দিল থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আর যদি মনের মধ্যে থাকে শয়তানি যে আজকে আল্লাহ কোনো রকম রাজি খুশি করায়া মাফ চাওয়া, কালকে থেকে আর আমি নাই, এটা করলে কি মাফ পাওয়া যাবে? আর দিলের খবর আল্লাহ জানে কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা বান্দার দিলের অবস্থা জানে, দিলের খবর জানে, বান্দা কি ধারণা করতেছে।
এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তো আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। রাসূল এই ঘোষণা দিয়েছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ সেদিন মাফ করে দিবেন। যারা খালেস দিলে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবে, তাদেরকে মাফ করে দিবেন। তবে আল্লাহ তাআলার রাসূল বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যারা মুশরিক আর যারা মুশাহিন, এই দুই গ্রুপকে আল্লাহ তাআলা মাফ করবে না। লাইলাতুন নিসফি মিন শাবানের মতো এত বরকতময় একটি রাতে এসে ওই দুই গ্রুপ মাপ পাবে না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক আর যারা মুশাহিন, এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে কোনো না কোনো ভাবে শরীক করেছে, শিরিক করেছে, এমন অপরাধ করেছে, শিরিকের মতো জঘন্যতম অপরাধ করেছে। শিরিক এত জঘন্য অপরাধ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় অন্যায়, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, এর চাইতে বড় কোনো অপরাধ নাই, শিরকের চাইতে বড় কোনো অন্যায় নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই ছাড়া বাকি যত গুনাহ আছে, আল্লাহ যদি চায় তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই গুনাহ এত মারাত্মক, এটা আল্লাহ তাআলা কারো আমলনামা যদি থেকে যায় মাফ করবে না। শিরক এত জঘন্যতম অপরাধ, কারো আমলনামা যদি একটু শিরিক থাকে, একটা পাতিলে যদি লবণ থাকে আর আপনি ওখানে যদি পানি ঢেলে দেন, কিছুক্ষণ পরে লবণটা কি লবণ থাকবে? কি হয়ে যাবে? ঠিক আপনার একেবারে আকাশ সময় ইবাদত, সাথে এক বিন্দু শিরিক আছে, এক বিন্দু শিরিক আছে, এই সব ইবাদত গুলো পানি হয়ে যাবে, সব ইবাদত গুলো নষ্ট হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ তার হাবিবকে বলেছে, আল্লাহ তার বন্ধুকে বলেছে, আল্লাহ তার রাসূলকে বলেছে, যে রাসূলকে কেন্দ্র করে গোটা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, সে রাসূলকে বলেছেন, হাবিব আপনি যদি শিরিক করেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সব আমল বরবাদ হয়েছে, রাসূলের আমল বরবাদ হয়েছে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে। জীবনে কোনোদিন কোন মানুষের সামনে কপাল ঝুঁকবে না, ঠিক কিনা? এই কপাল যদি ঝুঁকাইতেই হয়, কার সামনে ঝুঁকাবো? কথা বলেন। মাথা যদি নত করতে হয়, কার সামনে করব? কিছু চাইতে যদি হয়, কার কাছে চাইব? সকল কিছুর মালিককে, ক্ষমতার মালিককে, না জনগণ? কেউ যদি বিশ্বাস করে যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক জনগণ, এটা শিরক, এ কথা বিশ্বাস করলে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। ক্ষমতার মালিককে, রিজিকের মালিককে, দৌলতের মালিককে, সুতরাং সে আল্লাহ তাআলার কাছেই চাইব, অন্য কারো কাছে চাওয়া যাবে না। এবং
সকল ক্ষমতার মালিক, সকল কিছুর মালিক আল্লাহ তাআলাকে মনে করতে হবে। এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস না করি তাহলে শিরিকের মধ্যে লিপ্ত। সময়ে সময়ে শয়তান শিরিকের রূপ রেখা বদলায়। আগে এক সময় ছিল শুধুমাত্র মূর্তির সামনে দাঁড়ানো শিরিক, শুধুমাত্র মূর্তির সামনে মাথা নত করা শিরিক। এখন শিরিকের বহু রূপ বের হয়েছে। এই সকল ধরনের শিরিক থেকে আমাকে বেঁচে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এটা কিন্তু আমল নামায় থাকলে আমল সব বরবাদ হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান শিরকের ব্যাপারে। শিরিকের সাথে কোনো আপোষ চলবে না। শিরিক যেখানে আছে সেখানে আমি নাই, কারণ আমার আখিরাত আমি বরবাদ করতে পারবো না। ঠিক কিনা বলেন? আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, নাকি কারো কবরে কেউ যাবে? আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। ঠিক কিনা? কেউ কারো হিসাব দিতে পারবে? কারো কাছ থেকে কারো হিসাব নেওয়া হবে? লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কারো প্রতিদান কাউকে দেওয়া হবে না, কারো হিসাব কারো কাছ থেকে নেওয়া হবে না। যার যার হিসাব তার তার কাছ থেকে নেওয়া হবে, যার যার প্রতিদান তাকে তাকেই দেওয়া হবে। সুতরাং আমার হিসাব আমাকে করে, আমার হিসাব চুকিয়ে তারপরে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। আমার আমল নামায় বিন্দু পরিমাণ যেন শিরিক না থাকে। আল্লাহর ঘোষণা, বান্দা কোন শিরিকের কাছে ধারেও যাইও না। তোমার আমল নামায় শিরিক নাই, এবার তুমি আকাশ সম গুনাহ করেছো, আমি আল্লাহ চাইলে সব মাফ করে দিব। আল্লাহ তাআলার কাছে কি কষ্ট হবে? আরে আমরাই তো অনেক গুণ, মানে অনেক কিছু একসাথে আমরা পরিষ্কার করে ফেলতে পারি। মোবাইলের মধ্যে হাজারো ভিডিও, অডিও, হাজারো ভাইরাস, কত কিছু সব একসাথে করে একটা টিপ দিয়েছেন, সব শেষ। ঠিক কিনা? অথবা ফ্লাশ মারছেন, পুরা মোবাইল পরিষ্কার। ঠিক কিনা? বান্দার হাতে আল্লাহ তাআলা এটা দিয়ে দিছে, আমাদেরকে বুঝিয়ে দিছে, বান্দা তো সারা জীবনে সব গুনাহ পরিষ্কার করার জন্য আমার এক সেকেন্ডেরও দরকার নাই। তবে আমল নামায় শিরিক থাকতে পারবে না। কি থাকতে পারবে না? শিরিক থাকলে আল্লাহ তাআলা মাফ করবে না। এ ব্যাপারে একবারে জিরো টলারেন্স থাকবে। আর যাই হোক, শিরিকের সাথে আমি নাই। ঠিক কিনা? শিরিকের সাথে কোনো আপোষ নাই। নানান ধরনের শিরিক আছে। আপনার ঈমান আপনাকে বাঁচাতে হবে। এজন্য আপনি এগুলো খোঁজ রাখবেন, কোন জায়গায় শিরিক আছে, কোন কথায় শিরিক আছে, কোন কাজে শিরিক আছে, ওটা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টি জগতের সব মাখলুককে মাফ করে দিবেন, তবে মুশরিক এবং মুশাহিন ছাড়া। সুতরাং শিরিক থেকে আমরা বেঁচে থাকব। যদি শিরিক থেকে পিছনের জীবনে বেঁচে থাকতে পারি নাই, এমন কারো জীবনে হয়ে থাকে, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগে আগে আল্লাহর কাছে কায়মন বাক্যে জীবনের কথা, শিরকের কথাগুলো, গুনাহের কথাগুলো স্মরণ করে চোখটাকে একটু শীতল করে চোখের দুফোঁটা পানি আনার চেষ্টা করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাইলাতুন নিসফি মিন শাবানের আগেই নিজের শিরকের গুনাহকে আমল নামা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে আমাদের সকলকে। এর দায়িত্ব। আল্লাহর রাসূল বলেন, শিরিক থাকলে গুনাহ মাফ হবে না, আল্লাহ ক্ষমা করবে না। দ্বিতীয় হলো আও মুশাহিন, যে হিংসুক, তার কেউ আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করবে না। যে হিংসা আছে, হিংসা আসেনি আজকে? হিংসা মানুষের আত্মিক একটা রোগ, অন্তরের রোগ। এটাও বড় মারাত্মক, অথচ আমাদের সবার ভিতরে এটা থাকে। একটা হলো ঈর্ষা, আর একটা হলো হিংসা। ঈর্ষা আর হিংসা ব্যবধান আছে। ঈর্ষা হলো আমিও চেষ্টা করব, তার চাইতে আমি আরো বেশি হব, এটা হলো প্রতিযোগিতার মতো, এটা হলো ঈর্ষা।
আরেকটা হলো হিংসা, যে তার কেন হইলো, তারটা ধ্বংস হয়ে যায়, আমার হোক তার না হোক, ফরস্তি কাতরতা, অন্যের অকল্যাণ চাওয়া, অন্যের ভালো সহ্য করতে না পারা, এটা হলো হিংসা। এই হিংসা এত মারাত্মক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, নিশ্চয় হিংসা মানুষের আমলগুলোকে এমন ভাবে নষ্ট করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহ। হিংসা এমন ভাবে নেকিগুলোকে ধ্বংস করে দেয় আগুন শুকনা কাঠকে যেভাবে ধ্বংস করে দেয়। এই হিংসা করা যাবে? আমার চাইতে একজন ভাই আরো ভালো অগ্রসর হচ্ছে, আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ তোমার আরো বেশি আগায় দেখ। এই দোয়া করতে পারেন না? এই দোয়া করলে আপনার কোনো ক্ষতি হবে? বরং আপনার জন্য লাভ হবে। যখন কোন মুমিনের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা বলে এটা তোমার জন্য হোক। আপনি নিজের জন্য চাইলেন, কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু আরেকজনের জন্য যখন কল্যাণ চাইলেন, তখন আপনি ফেরেশতাদের দোয়া পেয়ে গেলেন। ফেরেশতারা কয় যে তুমি এর জন্য কল্যাণ চাইছো, আল্লাহ তোমারও এটা দিক। এজন্য আমরা হিংসা করব না। আজকে হিংসার বাজার গরম, চতুর্দিকে শুধু হিংসা। এখন তো নির্বাচনের মৌসুম, এক প্রার্থী আরেক প্রার্থীর সাথে হিংসা, এক সমর্থকের আরেক সমর্থকের সাথে হিংসা, ঠিক কিনা? একজনের জনপ্রিয়তা আরেকজন সহ্য করতে পারে না, একজনে আরেকজনের বিলবোর্ড ছিঁড়ে ফেলে, একজনে আরেকজনের পোস্টারের উপরে আবার পোস্টার লাগে, একজনে আরেকজনকে এই আঘাত করে, এক সমর্থক আরেক সমর্থকের সাথে লাগে আঘাত করে, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটতেছে, ঠিক কিনা? এগুলো কি উচিত? তুই কার জন্য কাকে মারতেছ? কার জন্য কাকে হত্যা করতেছ? তোমার কি দাম? তুমি তো কি করলা, একজন মানুষকে হত্যা করলা, মানে একজন মায়ের কোলকে খালি করলা, ঠিক কিনা? একজন মানুষকে হত্যা করলা, একটা বাবার কোল খালি করলা। একজন মানুষকে হত্যা করলা, একটি স্ত্রীকে বিধবা করলা। একজন মানুষকে হত্যা করলা, কতগুলো সন্তানকে এতিম করলা। এত মানুষের বদদোয়া। আর আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে একটি মাত্র নফসকে, একটা মানুষকে যে হত্যা করলো, সেজন্য গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। এই যে আল্লাহর অভিশাপ, মানুষের অভিশাপ তুমি নিলা, কি লাভটা তুমি করলা? কোন লাভ হয়েছে? বরঞ্চ এত মানুষের অভিশাপ তুমি পেলে। হিংসা করে একজন মানুষকে হত্যা করা, হিংসা করে এলাকার ভাই একই সাথে চলাফেরা করে, একই সমাজে একজন আরেকজনের সাথে হিংসা করে রাজনীতি নিয়ে। যারা এগুলো করে, এদের চাইতে বোকা আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এদের চাইতে নির্বোধ আর কেউ নাই, ঠিক কিনা? ক্ষমতার জন্য যারা এলাকার মানুষের সাথে খারাপ করে, এরা বোকা। কারণ দিন শেষে যাদের সাথে আমাকে চলতে হবে, যারা আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে, আমার মৃত্যু হয়ে গেলে যারা আমার লাশটা নিয়ে চোখের পানি ঝরায়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, যারা আমাকে সুন্দরভাবে দাফন করবে, আমার জন্য আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করবে, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতেছি। আপনার ক্ষমতা আছে, আপনি অফিস আদালতে যেখানে ক্ষমতা দরকার ওখানে এলাকাবাসীর উপকার করেন, সেটা উপকারে আসবে। আর যারা এলাকার মানুষের সাথে সব সময় ভালো থাকে, এরা সব সময় এরা মূল্যায়ন পায়, এদের মূল্য আছে, সব সময় এদের দাম আছে, সম্মান আছে, ঠিক কিনা বলেন? স্থানীয় যারা সবাই একসাথে বসবাস করে, একই মহল্লায় বসবাস করে, এদের সাথে যারা খারাপ ব্যবহার করে না, সরকার ক্ষমতায় থাকলেও এদের মূল্য আছে, না থাকলেও মূল্য আছে, ঠিক কিনা? বর্তমানে এখন অনেক বিভিন্ন দল বলে যে যারা আগের সরকারের দলে ছিল ক্লিন ইমেজের, অর্থাৎ তাদের কোনো দোষ নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো দাগ নাই, তারা আমাদের সাথে আসতে পারেন। এই যে ডাকতেছে,
এটা তার ক্লিন ইমেজের কারণে, সে সবার সাথে ভালো ব্যবহার করেছে ক্ষমতা থাকতে, এজন্য এখন তার কোনো মুসিবত নাই, ঠিক কিনা বলেন? সুতরাং ক্ষমতার জন্য আরেকজনকে আপনি সংসদে পাঠাবেন, এজন্য নিজের এলাকার মানুষের সাথে কেউ খারাপ ব্যবহার না করা, হিংসা হিংসি না করা। সবাই মানুষের কাছে যাবে, সবাই মানুষের দুয়ারে যাবে, যাকে মানুষ ভালো মনে করবে, যাকে দিয়ে মানুষ মনে করবে যে আমাদের এলাকার জন্য দেশের জন্য কল্যাণ হবে, তাকে মানুষ নির্বাচিত করবে। এখানে হিংসা হিংসির কি আছে? আপনিও তো বলেন যে মানুষের খেদমত করতে চান, তা আপনার চাইতে ভালো যদি কাউকে দিয়ে খেদমত হয়, তাহলে আপনার হিংসা আসবে কেন? কি ঠিক কিনা? না রাগ করলেন? আমাদেরকে হিংসা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। এজন্য হিংসা করব না। যাকে ভালো মনে হয় মানুষ তাকে নির্বাচিত করবে, যাকে ভালো মনে হয় মানুষ তাকে সাপোর্ট করবে, সমর্থন করবে। এ নিয়ে কোনো ধরনের হিংসা হিংসি, মারামারি, হানাহানি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না, আর যারা মুশাহিন, যারা হিংসুক, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই দুই ধরনের কাজ থেকে আমরা সকলেই তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? যে ভবিষ্যতে আর কোনোদিন শিরিক করব না, রাজি আছি ইনশাআল্লাহ? আরে আমরা তো এই শিরিক থেকে তওবা করতে আমাদের তো কোনো সমস্যা নাই। গতকালকে আমাদের কাছে একজন ভাই এসে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর বান্দা কত যে কষ্ট করেছে, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, শুধুমাত্র দোষ কি? সে ঈমান আনবে কথা বলেছে। আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কীয় মানুষেরা তাকে অত্যাচার করেছে, ঘরের ভিতরে বন্দী করে রেখেছে, সেখান থেকে ঘরের বেড়া ভেঙে কালেমা পড়ার জন্য ছুটে এসেছে। এখন স্ত্রী এক জায়গায়, সন্তান আরেক জায়গায়, বাবা মা আরেক জায়গায়, কিন্তু আল্লাহর বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জীবনের তরে শিরিক থেকে তওবা করেছে, যার কোনোদিন শিরিক করব না। জীবনের তরে ইসলামের দীক্ষায় দীক্ষিত হওয়ার শপথ নিয়েছে। তো সে যদি পারে, আমরা তো মুসলমান, আমাদের তো কোনো ত্যাগ স্বীকার করতে হবে না। শুধুমাত্র দিলের একটা তামান্না, দিলের একটা আকাঙ্ক্ষা যদি ব্যক্ত করি, শুধুমাত্র দৃঢ় সংকল্প যদি করি যে আমি আর শিরিক করব না, যেখানে যেখানে শিরিক আছে আমি সেখানে নাই, কোনো অসুবিধা হবে? আমরা পারি না ইনশাআল্লাহ শিরিক থেকে তওবা করতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। লাইলাতুন নিসফি মিন শাবানে এসে আসবে হলো বেদাত, এই বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। ইবাদতে শিরিক, ইমানে শিরিক আর আমলে বেদাত, এই দুইটা আমাদের ইমান আমলকে নষ্ট করে দেয়। এজন্য ইবাদত হবে বেদাত মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত। এই দুইটা যদি যোগ করেন, যে শিরিক মুক্ত ঈমান যোগ বেদাত মুক্ত আমল, ফলাফল সমান সমান জান্নাত। এজন্য আমার আমল যেন বেদাত মুক্ত হয়, আর আমার ঈমান যেন শিরিক মুক্ত হয়। আমল বেদাত মানে কি? বেদাত হচ্ছে আমলের মধ্যে নতুন কিছু আনা, মানে এমন কিছু কাজ করা যে কাজ রাসূলের সুন্নাতে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা কিয়াসে কোথাও নাই, এমন কাজ ইবাদত হিসেবে করা, এটার নাম হচ্ছে বেদাত। এই বেদাত থেকে বেঁচে থাকা আর শিরক থেকে বেঁচে থাকা, এই দুইটা যদি আমাদের ঈমানকে, আমলকে, এই দুইটা থেকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল